তো ইনশাআল্লাহ আমাদের পানি বের হয়েছে, দেখেন এখন কত সুন্দর ভাবে পানি বের হচ্ছে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা আসছি আপনাদেরকে একটা ছোট ট্রিক্স শেখানোর জন্য। সেটা হলো কিভাবে ফ্রি এনার্জি ব্যবহার করে কিভাবে পানি কোনো খাল বা নদী বিল থেকে কিভাবে ফ্রিতে পানি উঠাবেন উপরে। সেটা হলো ফ্রিতে পানি মানে যেখানে মোটর লাগবে না, কোনো মেশিন লাগবে না, কোনো ডিজেল লাগবে না, কোনো পেট্রোল লাগবে না, মানে এক কথা বলতে গেলে ব্যাটারিও লাগবে না, কোনো চার্জবিহীন তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া কিভাবে সহজে পানি উঠাবেন সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আসি। সেইটা দিয়ে দেখাবো আজকে আপনাদের কিভাবে একটা সহজে পানি উঠাতে পারবেন। তো আপনাদের যেটা পানি উঠাতে প্রথমে যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, তো এখানে দেখাও। প্রথমে লাগবে এটা এরকম ধরনের একটা লম্বা পাইপ, যেটা পানিতে নামাবেন। আর দ্বিতীয় হলো এই যে এরকম একটা ছোট পাইপ, যেটা দিয়ে পানি বাইর হবে আর কি, যেদিক দিয়ে পানি বাইর করবেন, যেটা একটা ইয়া লাগবে, আহ চাবি লাগবে। এটা দিয়ে আহ বন্ধ বা ইয়া করা যায়, এরকম একটা চাবি লাগবে। আর দ্বিতীয় লাগবে আঠা লাগবে, আঠা যাতে ওই যে জায়গাগুলো ছিদ্র করব সেই জায়গাতে যেন মনে করেন যে লিকেজ না করে, মানে লিক না হয় বা হাওয়া না নেয়, হাওয়া নিলে কিন্তু হবে না। আর এরকম একটা ড্রাম বা এর থেকে বড়গুলো নিতে হবে, আর যেগুলা বা ছোট মুখ হলে বেশ ভালো হয়, আমাদের কাছে ছোট মুখগুলো ছিল না। তো এটা দিয়ে আপনাদেরকে আজকে দেখাচ্ছি কিভাবে আমরা ফ্রি এনার্জিতে পানি উঠাইতে পারি। তো সাথে থাকেন, দেখেন এখন আমরা কিভাবে করতেছি। এগুলো সঠিকভাবে অবলম্বন করলে অবশ্যই আপনারা বাড়িতে বসে এটা করতে পারবেন। তো শুরু করি। প্রথমত এটাকে হিট দিতে হবে। একদম এদিকে আসো। আহ এই ধরেন এগুলা সিয়া নিয়ে আসি। আর একটা লোহার পাইপ যে অনুযায়ী ছিদ্র করবেন সেই অনুযায়ী একটা পাইপ লাগবে। তো এগুলাতে এখন আমরা আগুন ধরাবো। এখন এই পাইপটাকে এখানে আমরা সুন্দরভাবে হিট করে নিব। তো গাইজ এখানে একটা ছিদ্র করছি, আর একটা অপর সাইডে একবারে নিচের দিকে। সো গাইজ আমাদের এই দেখেন এখানে ছিদ্র হয়ে গেছে অলরেডি দুইটা। এখন আমরা যেটা করব, এগুলাকে এখন সাইড করি, এগুলার কাজ শেষ। আগুনটাকে নিভিয়ে রাখি। সো বন্ধুরা, আমাদের ছিদ্র করা প্রায় শেষ। যে ছোট পাইপটা যেটা দিয়ে পানি বের হবে সেটা দিব এই নিচের দিকে, এভাবে শক্তভাবে ঢুকাই দিব। এই পর্যন্ত যথেষ্ট। আর যেটা দিয়ে পানি বা খাল বা নদী থেকে যেটা দিয়ে পানি উঠাবে সেই লম্বা পাইপটা দিব আপনার উপরের দিকে এটা লাগাই দিব এইভাবে। এখন যেটা করতে হবে, এটা যেন লিক না করে উপরেরটা, নিচেরটা লিক হলেও সমস্যা নেই, তবে উপরেটা যেন লিক না করে সেই জন্য আমরা সোয়াগুলো আঠা নিয়ে আসছি। সোয়াগুলো পাঠা 1 নম্বর আঠাটা, যেটা দিয়ে আমরা এখন এখানে আঠাটাকে দিব, সুন্দরভাবে মেরে দিব। সুন্দর করে আঠা মেরে দিলাম। এখন কিছুক্ষণের জন্য এটাকে শুকাইতে হবে। কিছুক্ষণ শুকাক, তারপরে এটা দিয়ে আমরা কাজ চলতেছি।
আর নিচেরটাকেও একটু হালকা ভাবে দিলে ভালো হয়। আগে এটাকে আমরা ভালোভাবে দেই। তো এখন আমরা নিচেরটাও দিব। তো এখন একটু শুকাক, তারপর এটাকে আমরা পানিতে সেট আপ করবো। তো একটু শুকাইতে দেয়, রোদ্রে শুকাক একটু হালকা করে, তখন সাথে থাকেন অবশ্যই। তো এভরিওয়ান, আমাদের এই যে যেটা শুকাইতে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো এটা মোটামুটি এখন শুকিয়ে গেছে। তো এটা আমরা এখন যেখানে নামাবো সেই জায়গায় নিয়ে যাই। এই যে এখানে আমাদের পাশেই পুকুর আছে, এখানে নামাই দিই, এখানে ট্রাই করব। তো এইভাবে এটাকে বসে রাখলাম, সুন্দরভাবে বসে দিই। দেখি ইনশাল্লাহ ট্রাই করি ফ্রিতে যাতে পানি উঠে, মানে কোনো ব্যাটারি লাগবে না, কোনো ইঞ্জিন লাগবে না, কোনো কিছু লাগবে না। এই জন্য যেটা তৈরি করতেছিলাম, তো অনেকটা হয়ে গেছে। এখন দেখি এখানে পানি লোড করার জন্য এটাই নিয়ে যাই, এটা দিয়েই পানি লোড করি। তো এটাকে আগে বন্ধ করে রাখতে হবে যাতে এদিক দিয়ে পানি বের না হয়। তো এখন পানি লোড করতেছে, আগে দেখি। তো গাইস, পানি ভর্তি হয়ে গেছে। তো এখন করণীয় হচ্ছে এটাকে এখানে প্লাস্টিক দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যাতে এদিক দিয়ে লিক না হয়। কাটে দে, বাদ দে, ইয়া করি না, ঠান্ডাটা নেই, প্লাস্টিক ঠান্ডা। আমাদের সেট আপ অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মনে করেন যে এখানে প্লাস্টিক দিয়ে ভালোভাবে চিপে বাঁধ দিয়েছিলাম। বাঁধ দেওয়ার পরে উপরে ঢাকনা লাগাই দিয়ে যাতে একটুও লিক না করে। যদি হাওয়া নেয় তাহলে কিন্তু সমস্যা হবে, পানি উঠবে না। তো ধোয়া রাখেন যেন পানিটা সঠিকভাবে বের হয়। তো শুরু করতেছি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক কি হয়। তো অলরেডি পানি বের হওয়া শুরু হয়ে গেছে, দেখি। তো দেখতে পাচ্ছি পানি বের হচ্ছে, একটু সময় লাগবে যাতে ওখান থেকে পানিটা আসতেছে। তো একটু সময় লাগবে, আস্তে আস্তে পানি বের হচ্ছে, তবে পানি বের হবে। তো একটু সময় লাগবে, দেখি কতদূর পর্যন্ত সময় লাগতেছে, অপেক্ষা করি। তবে পানি বের হচ্ছে, এই দেখেন পানি দিয়ে আমি হাত ধুতে পারতেছি, এই যে পানি বের হচ্ছে। তো দেখি একটু ট্রাই করি, অবশ্য ট্রাই করলে তো সমস্যা নেই। তো পানিটা একটু স্লো বের হচ্ছে, আস্তে আস্তে স্পিড বাড়তেছে মনে হয়। এই যে স্পিড বেড়ে গেছে অনেকটা। তো দেখা যাক, আরো এটা মনে হয় সম্ভবত এখন নিচা করতে হবে একটু। তো যেহেতু উপরে হয়ে গেছে মনে হয় একটা, এখন এটাকে একটু নিচে নামাবো, দেখা যাক কি হয়। এইদিকে হতো নিচেরটা সম্ভব। হ্যাঁ, নিচে লাগানোর পরে অনেকটা বের হচ্ছে, আবার ইয়ে হয়ে গেছে। তো গাইস, তখন আমাদের একটা সমস্যার কারণে পানিটা উঠে নেই, আবার পানি লোড চলতেছে। এখন আবার লোড করার পরে দেখি, ট্রাই করি, যদি হয়ে থাকে তো হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তখন আমাদের মিস্টেকের কারণে পানিটা বের হয় নাই। তো আবার আমরা চেষ্টা করতেছি, এখন দেখি ইনশাআল্লাহ অবশ্যই মনে হয় পানিটা বের হবে। তো দেখেন, তো বিসমিল্লাহ আবার চালু করতেছি। অনেক দ্রুত পানিটা বের হচ্ছে। কাছে নিয়ে এসে দেখাও, পানিটা দেখা যাচ্ছে কিনা জানি না, তো ভালো করে দেখাও। এই দেখেন আমাদের পানি বের হচ্ছে অনেক সুন্দরভাবে। তো বন্ধুরা, দেখতে পেলেন আমাদের এটা কাজ করছে। তবে আপনারা বাড়িতে যদি ট্রাই করতে চান তো ট্রাই করিয়েন, তবে সঠিক জ্ঞান অর্জন করে তারপর এটাকে নিয়ে ট্রাই করবেন। আমরা যদিও করছি, অনেক সময় লাগছে আমাদের কাছে। তো আশা করবো আমাদের এই ভিডিওটা, আজকের মতো ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার।